হাই বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার সেলফ মেকআপের একটা ভিডিও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার ড্রেসটাকে তোমরা প্লিজ একটু ইগনোর করো, কারণ আমি শুধু জাস্ট চুলটা বেঁধেছি অ্যান্ড আগে মেকআপ করতে বসে গেছি। দেখো, প্রথমে আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, দেন আমি আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি আজকে প্রচণ্ড তাড়াহুড়াতে ছিলাম, তাই আমি ফেস ওয়াশ করারও টাইম পাইনি আর কি। তাই ডাইরেক্ট আমি হোয়াইট টিস্যু দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আগে ফেস ওয়াশ করে ক্লিন করবে হোয়াইট টিস্যু দিয়ে। দেখো, আমার ক্লিন করা কমপ্লিট। দেন আমি ইউজ করে নিচ্ছি একটা টোনার। আমি টোনার ইউজ করছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। আর তোমরা যদি জানতে চাও আমি কী কোম্পানির প্রোডাক্ট ইউজ করি, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদেরকে ঠিক জানিয়ে দেবো। দেখো, টোনারটা আমি ভালো মুখে অ্যাবজর্ব হয়ে যাবে। দেন আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার। যেহেতু রাতের বেলা ছিল, আমি ক্রিম টাইপের একটা ময়শ্চারাইজার ইউজ করছি। যদি দিন হতো তাহলে একটা জেল বেস ময়শ্চারাইজার আমি ইউজ করতাম। তো যাই হোক, দেখো আমার ময়শ্চারাইজারটা ইউজ করা হচ্ছে কমপ্লিট। আর আরেকটা কথা তোমাদের বলি, যখন তোমরা টোনারের ওপর ময়শ্চারাইজার ইউজ করবে তখন কিন্তু চেপে চেপে ঘষে ঘষে ইউজ একদম করবে না। দেখো, আমাকে দেখলে তোমরা বুঝতে পারবে আমি 2টো আঙুল না হয় 3টে আঙুল দিয়ে কিন্তু হালকা হাতে পুরো মুখে, গলায় সব জায়গাতে কিন্তু আমি ম্যাসাজ করে নিচ্ছি। একদম 4টে আঙুল বা 5টে আঙুল দিয়ে কিন্তু তোমরা একদম ইউজ করবে না, নাহলে মেকআপটা ঠিকঠাক হবে না আর কি। যাই হোক, এরকম ছোট ছোট যদি আমার কাছ থেকে তোমরা টিপস পেতে চাও তাহলে আমাকে বলো অ্যান্ড আমাকে কমেন্ট করো, তোমাদেরকে আমি অবশ্যই বলবো। দেখো, আর আমার ঠোঁটটা খুব ড্রাই টাইপের লাগছিলো, তাই আমি একটা লিপ বামও ইউজ করে নিচ্ছি। দেখো, আমি লিপ বাম ইউজ করে নিচ্ছি। হয়ে গেল আমার লিপ বাম ইউজ করা। দেন দেখো আমি কি ইউজ করছি। দেন আমি ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার। আর এই প্রাইমারটা খুব ভালো, আমার তো খুব ভালো লাগে, কারণ এই প্রাইমারেরও কাজ করে অ্যান্ড একটা লিকুইড হাইলাইটার হিসেবে কাজ করে। আমার খুব ভালো লাগে। তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে প্লিজ বলো কমেন্টে, আমি তোমাদের ঠিক বলবো। আর তোমরা কে কেমন কোন প্রাইমার ইউজ করো আমাকে প্লিজ বলো, তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগে। দেখো, আমি প্রাইমারটা কীভাবে ইউজ করছি। দেখো কতটা গ্লো করছে, দেখো হাইলাইটারের মতো দারুণ লাগে আমার। আমি এখানে বলছিলাম আর কি, আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। দেখো, আমি এখানেও দেখো 2টো আঙুল দিয়ে হালকা হাতে দেখো ইউজ করছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু কিছুক্ষণ সময় দেবে ওটা মুখের মধ্যে অ্যাবজর্ব হতে আর কি। হাতে সাথে ইউজ করে নেবে, না নাহলে কোনোটারই কাজ হবে না। দেখো, আমার মুখটা দেখো কতটা গ্লো করছে। আর আমার মুখে এখানে লাইটের একটা পড়ছে, তোমরা ওটা একটু প্লিজ অ্যাভয়েড করো। যাই হোক, দেখো মুখ গলা দেখলেই বুঝতে পারবে কতটা গ্লো করছে একটা। নেক্সট দেখো, আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা কনসিলার। আমি একটা কনসিলার প্যালেট থেকে আমি একটা কনসিল করে নিচ্ছি। আমার চোখের নিচটার ব্ল্যাক স্পটগুলো আমি হাইড করছি আর কি। যেখানে আমার কালো দাগ আছে সেখানে আমি এখানে হাইড করে নিচ্ছি। হাইড করার পর দেখো আমি ওয়েট ব্লেন্ডার দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ঠিকঠাক। আমি যেখানে যেখানে কনসিলার দিয়েছিলাম আর কি, সেখানে আমি দেখো ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা ফাউন্ডেশন। আচ্ছা, তোমরা কে কোন ফাউন্ডেশন ইউজ করো আমাকে একটু প্লিজ জানিয়ে তো, তোমাদের কোনটা ফেভারিট ফাউন্ডেশন। আর তোমরা যদি জানতে চাও আমি কী ফাউন্ডেশন ইউজ করছি বা কী প্রোডাক্ট আমি ইউজ করলাম এখানে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের ঠিক অ্যান্সার দিয়ে দেবো। আচ্ছা দেখো, আমি কিন্তু শুধু ফেস নয়, আমি কিন্তু ফেসের সাথে এখানে গলা, কান সব জায়গাতে কিন্তু আমি সব প্রোডাক্ট আমি ইউজ করছি। দেখো, এখানে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। দেখো, আমি ব্লেন্ড করা আমার কমপ্লিট।
ব্লেন্ডও কিন্তু আলতোভাবে ইউজ করবে, মানে খুব চেপে চেপে একদম ব্লেন্ড করবে না, নাহলে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু ব্লেন্ডারে উঠে আসে। দেখো এখানে আমি এবার এটা একটা, দেখো এখানে একটা সেটিং পাউডার দিয়ে আমি এটা পুরো ফেস সেট করে দেবো। দেখো এখানে আমার সেট করা কমপ্লিট ফাউন্ডেশনটা, এটা পাউডার দিয়ে আমি সেট করুন। আর প্লিজ তোমরা একটু পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাভয়েড করো, কারণ আমি সেদিন খুব তাড়াতে ছিলাম এবং খুব তাড়াহুড়ো করে আমি কিন্তু আমার মেকআপটা করছি আর কি। সেদিন ছিল আমার দাদার বিয়ে, তাই আমার খুব তাড়া ছিল আর কি। সবাই ডাকছিল আমাকে, কি আর বলবো, শুধু আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করই চলছিল, এই আর কি। দেখো আমি এবার আইব্রোটা করব, আর আমি ওইরকমভাবে মানে আইব্রোটা করার মতনও আমার ঠিকঠাক করার মতনও সময় ছিল না, খুব তাড়াহুড়োতে আর করছিলাম। আর আমি হাত দিয়েই, তোমরা দেখতেই পেলে, হাত দিয়েই আমি সব কিছু ইউজ করছি। আইব্রোটা করার সময় জাস্ট আমি একটু ব্রাশ ইউজ করলাম, ঠিকঠাক করলাম, কারণ আইব্রোটা ঠিকঠাক না হলে কিন্তু ভালো লাগে না ঠিক। দেখো আমি আইব্রোটা করা কমপ্লিট আমার দুটোতেই আমার আইব্রো করা কমপ্লিট। দেখো ঠিকঠাক হয়নি জানি, দেখো আমি খুব সিম্পলের মধ্যে কিন্তু আইটা কমপ্লিট করেছি। আর দেখো এই যে আমার মা এসছে এবার পেছনে, দেখতে পাচ্ছ, মাকে বললাম একটু থামো, তোমারও মেকআপ করে দিচ্ছি। এই যে আমার চোখটা দেখো পুরোটা কমপ্লিট, আইলাইনার, কাজল। আর কাজলটা শুধু করলেই হবে না, কাজলটা কিন্তু তোমাদের কাজল পরার পর স্মাচ করে দেবে, নাহলে কিন্তু কাজলটা উঠে উঠে আসবে, ভালো লাগে না ঠিক দেখতে। অ্যান্ড কাজল ইউজ করার পর নিচে কিন্তু ওপরে তোমরা যে আইশ্যাডোটা ইউজ করবে, ওই আইশ্যাডোটা কিন্তু নিচে ইউজ করবে, তাহলে চোখটা দেখতে বেশি সুন্দর লাগবে। দেখো আমি কিন্তু, তোমরা দেখতে পেলে এখানে আমি কিন্তু এখানে ব্লাশার ইউজ করে নিয়েছি। ব্লাশার ইউজ করার পর দেখো আমি একটা হাইলাইটার ইউজ করেছি। এই হাইলাইটারটা কিন্তু আমার খুবই ফেভারিট, খুবই সুন্দর লাগে আমার, খুবই ভালো লাগে আমার। আর হাইলাইটার কিন্তু আমি একটু বেশি বেশি করে ইউজ করি, আমার কিন্তু খুবই ভালো লাগে হাইলাইটার ইউজ করতে। দেখো আমি বেশি বেশি করে ইউজ করছি, কিন্তু যতটা দরকার ততটাই আর কি, খুব বেশি ইউজ করা কিন্তু একদমই যাবে না, নাহলে মুখটা একটু আঁচব লাগবে দেখতে। যতটা দরকার প্রোডাক্ট ততটাই। দেখো আমি কোথায় কোথায় হাইলাইট করে নিয়েছি অনেক জায়গাতে, কোথায় কোথায় করতে হয় দেখো। যেহেতু আমার খুবই তাড়া ছিল, সেহেতু সেই তাড়ার মধ্যেই ভাবলাম আর কি, যাক তোমাদের সাথেও একটু সেলফ মেকআপের ভিডিওটা শেয়ার করা যাক, তাই আমি কিন্তু তোমাদের সাথেও শেয়ার করছি। ভাবলাম ঠিক আছে করা যাক একটা ভিডিও, কিন্তু খুব তাড়াহুড়োতে করেছি, কিচ্ছু করার ছিল না আমার। আর তোমরা যদি জানতে চাও যে আমার সেলফ মেকআপের ফুল ভিডিও, তাহলে আমাকে কমেন্টে লিখো, আমি তোমাদের একদিন ফুল ভিডিও তোমাদেরকে দেখাবো আর কি। এই যে দেখো চোখের ইনার কর্নারেও কিন্তু আমি হাইলাইটার দিয়েছি। জানি এই ব্রাশ দিয়ে ঠিক মতো দেওয়া হয় না, কিন্তু কিছু করার নয়, আমি এক ব্রাশ দিয়েই যেখানে যেখানে হাইলাইটার দরকার সেখানে সেখানে দিয়েছি। বারবার ব্রাশ চেঞ্জ করার মতনও আমার আর কি টাইম ছিল না। দেখো আমি হাইলাইটার কতটা দিচ্ছি, বেশি না, যতটা দরকার আর কি। যাই হোক হাইলাইটার দেওয়াও আমার কমপ্লিট। এবার পরে নিচ্ছি আমি একটা নিউড কালার লিপস্টিক। আর আমার ড্রেসটাকেও তোমরা একটু প্লিজ অ্যাভয়েড করো, তোমাদেরকে প্রথমে আমি বলেছি। দেখো আমি একটা নিউড কালার লিপস্টিক পরে নিচ্ছি, এই যে, কারণ আমি আজকে একটা পরবো ডার্ক চকলেট কালার টাইপের একটা শাড়ি, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। যাই হোক ওই জন্য আমি আর পরে নিচ্ছি, ভাবলাম নিউড কালার পরলে বেশি ভালো হবে। যাই হোক আমি পরে নিলাম এবার লিপস্টিক। লিপস্টিক পরাও আমার ডান।
এবার দেখো চলে এসছে হচ্ছে আমার মা, আমি মাকেও রেডি করতে হবে, বললো যে আমাকে একটু সাজিয়ে দেয়। ঠিক আছে। দেখো আমি হচ্ছে মাকে আমি রেডি করে নিচ্ছি, তোমরা দেখে নিলে। ফার্স্ট টোনার, ময়শ্চারাইজার সব কিছু দিয়ে আর কি। দেখো মার মুখেও কিন্তু আমি এই দুটো আঙুল দিয়েই ময়শ্চারাইজ করছি। দেখো গলাতেও কিন্তু করছি মেকআপ। কোনো সময় শুধু মেকআপ মুখে করে নিলাম, গলায় করলাম না, কানে দিলাম না, সেটা করলে কিন্তু একদম ভালো লাগে না, খুবই আজব লাগবে দেখতে। আচ্ছা তোমরা তো আমার হাইলাইটার কি সেটা দেখে কি কেউ বুঝতে পারছো এটা কি? সরি 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 প্রাইমার আছে। তোমরা কি কেউ বুঝতে পারলে এটা কি প্রাইমার? যদি কেউ বুঝতে পারো তো আমাকে জানিও যে এটা কি প্রাইমার হতে পারে। দেখো আমি মার মুখেও কিন্তু ভালোভাবে একটা মেকআপ করার চেষ্টা করেছি। আর আমার মার মুখে একটু বেশি ডার্ক স্পট পড়েছে। সব কিছু হচ্ছে আমি ঠিকঠাক করার চেষ্টা করেছি, কিন্তু কতটা পেরেছি আমি জানি না, তবে চেষ্টা করেছি। যেহেতু খুবই তাড়া ছিল, তাই আমার কিছু করার ছিল না আর কি। একটু টাইম থাকলে কি মেকআপটা একটু ঠিকঠাক হয়, ভালো হয়। দেখো আমি কতটা তাড়াহুড়োতে করছি। দেখো ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। আর আমার মার লেগে গেছিলো খুবই ঠান্ডা, যেহেতু অনেক দিন থেকেই এই বিয়েবাড়ি চলছে আর কি। আর বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো, যতই ঠান্ডা থাক যা থাক, ও স্টাইল করে ওই রকম ড্রেসই আর কি পরতে হবে। যাই হোক, এবার দেখো মার মুখেও আমার মেকআপ ডান। এবার আমি মাকে বললাম যে মিডিলে করো স্মৃতিটা। মা বললো যে একটু অন্যভাবে করে দে। আমি বললাম ঠিক আছে। আর যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, আমারও একটু মাথাটা গরম হয়ে গেছিলো আর কি। যাই হোক, এই যে মাকে বললাম ঠিক আছে একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও আমার বন্ধুদের। ঠিক আছে, এই যে হচ্ছে মার মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কোনো রকমে করেছি আর কি, খুব তাড়াহুড়োতে। আর পেছনে ব্যাকগ্রাউন্ড তোমরা সবাই প্লিজ অ্যাভয়েড করো। এই যে দেখো, এটা হলো আমার মেকআপের ফাইনাল লুক। খুব তাড়াহুড়ো করে আমি শাড়িটাও পরছি। আচ্ছা আমার শাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও তো। শাড়িটা আমি কীভাবে পরতে পেরেছি ঠিকঠাক কিনা জানি না। এই দেখো এটা হলো আমার ফাইনাল লুক। আর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো একটু আমাকে প্লিজ জানিয়ে তো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই, বাই।